আসসালামু আলাইকুম। এক ভিডিওতে দুইটি রেসিপি, এক বাক্যে বলা চলে একটি দারুণ মজার প্লেটার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তন্দুর ছাড়া আজকে আপনাদের সাথে চিকেন তন্দুর রেসিপি, আর পাশাপাশি আজকে তন্দুর ছাড়া আটার নরম ফুলকো নান রুটি একসাথে দুইয়ের কম্বিনেশন একটি দারুণ মজার প্লেটার নিয়ে হাজির হয়েছি। এরই মাঝে কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি। আমি মুরগির ব্রেস্টের মাংস নিচ্ছি দুটি বড় সাইজের, আর মাঝে এইভাবে ফেলে নিয়েছি। এবার টক দইয়ের পরিবর্তে আমরা কিছুটা পাউডার মিল্ক, হোয়াইট ভিনেগার, কিছুটা পানি আর লেবু রস দিয়ে দিলাম। এতে করে টক দইয়ের কাজটা দারুণভাবে করবে। এবার এর মাঝে আমি সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সেই সিক্রেট মশলা, যে একটি মশলা দিয়ে আজকে এই চিকেন তান্দুরিটা আমরা তৈরি করব, সেটা হচ্ছে রাঁধুনি চিকেন তান্দুরি মশলা। আর দিয়ে দিলাম এর মাঝে আমি আদা বাটা, রসুন বাটা আর চিকেন তান্দুরির মশলাটা একটি প্যাকেটের মাঝে ইনস্ট্রাকশন দেওয়া থাকে 1.5 কেজি পরিমাণ মাংস নিতে হবে। যেহেতু আমি 1/2 কেজি প্লাস নিয়েছি, তাই আমি 3 ভাগের 1 ভাগ ইউজ করেছি। 3 ভাগের 1 ভাগ মশলা মাখিয়ে নিয়ে এর মাঝে কিছুটা লবণ, তারপর কিছুটা সরিষার তেল আর কিছুটা ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা এইভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেবেন। এতে করে এর মাঝে ভালোভাবে মশলাটা প্রবেশ করবে। এবার একটা সাইডে রেখে দিয়ে গ্যাসের চুলায় আটার পারফেক্ট নরম তুলতুলে নান রুটির পারফেক্ট ডোটা তৈরি করে নেব। এই জন্য মিক্সিং বুলে দুধ, চিনি, লবণ, ড্রাই ইস্ট দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। এর ফাঁকে কিছুটা দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এবার একটি ছাকনা, এর মাঝে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এই ডোটা 10 থেকে 15 মিনিট অফ স্ক্রিনে ভালোভাবে মুথে নেব। শুরুতে আমি চেষ্টা করেছি স্পেচালা দিয়ে একটু মাখিয়ে নিতে, কিন্তু কাজ স্পেচালা দিয়ে হবে না, তাই হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর পারফেক্ট যে কোনো ডো তৈরি করতে অবশ্যই মুথে নেওয়াটা খুব জরুরি। আপনার ডোটা যত বেশি পারফেক্ট হবে, আপনার যে কোনো ব্রেড আইটেম তত বেশি পারফেক্ট হবে। আমি অফ স্ক্রিনে অনেক সময় নিয়ে এই ডোটা মুথে নিয়েছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুথে নিয়েছি। যখন দেখা যাবে আপনার হাত ক্লিন, পাশাপাশি মিক্সিং বোল থেকে ডোটা ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে ডোটা রেডি। এবার কিছুটা রান্নার সোয়াবিন তেল ডো আর মিক্সিং বোলের গায়ে এইভাবে দিয়ে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। এরই ফাঁকে আমাদের 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে রাখা সেই চিকেনটা আমরা এইবার একটি প্যানের মাঝে কিছুটা সরিষার তেল দিয়ে চিকেন তান্দুরিটা আমরা পোড়া পোড়া করে রান্না করে নেব। এর আগে কিছুটা এর মাঝে দিয়ে দিচ্ছি বাটারটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে আর স্বাদটা কয়েক গুণ বৃদ্ধি পাবে। একটা সাইড ভালোভাবে রান্না হয়ে গেলে তারপর অপর সাইডটা আমি উল্টে দেব। আর আপনারা যদি একটু পোড়া পোড়া করতে চান, সরাসরি চুলা থেকে নামিয়ে একটু এই পাশ ওপাশ করে পোড়া পোড়া করে নেবেন। একটা সাইডে ভালোভাবে কুক হওয়ার পরে অন্য সাইডে আমি এইভাবে ব্রাশের সাহায্যে মশলাটা উঠিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি তেল, মশলাটা যাতে করে ভেতরে আর ভালোভাবে প্রবেশ করতে পারে। অপর সাইডটা সেমভাবে আমি রান্না করে একটি টুথপিক দিয়ে একটু চেক করে দেখছি যে ভেতরে ভালোভাবে পারফেক্ট কুক হয়েছে কিনা। আপনারা চুলার জালটা বাড়িয়ে এই চিকেন তান্দুরি কখনো রান্না করবেন না, এতে করে এর ভেতর থেকে যে নির্যাস বা পানিটা রয়েছে চিকেন থেকে সেটা বের হয়ে চিকেনটা ভেতরে ড্রাই হয়ে যাবে। আমরা ম্যারিনেশনের সময় যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটি অন্য একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে আমরা এইভাবে রান্না করে গ্রেভি টাইপের করে নিচ্ছি। এইভাবে কিন্তু চিকেন তান্দুরির সাথে এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। রান্না হয়ে গেলে একটা সাইডে বাটিতে নামিয়ে অফ স্ক্রিনে রেখে দিয়েছি। এরই মধ্যে আমাদের ডোটা ফুলে নানের জন্য একেবারে পারফেক্টভাবে রেডি। এরপরে আমি বাতাসটা এর মধ্যে থেকে বের করে আমি আরও 4 থেকে 5 মিনিট অফ স্ক্রিনে ভালোভাবে ডোটা মুথে নিয়েছি। ডোটা পারফেক্টভাবে মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি আমার মনের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি রুটি খুব বেশি ভারী করতে চান, সেক্ষেত্রে লেচি একটু বড় সাইজের করবেন। আমি মোটামুটি করব, তাই আমি মোটামুটি লেচিগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। এইভাবে 2টি মিক্সিং বলে আমি ভাগ করে 7টি লেচি কিছুটা গ্যাপ করে রেখেছি 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে। এতে করে আপনার রুটিটা বেলতে অনেক হেল্পফুল হবে। যদি সঙ্গে সঙ্গে রুটিটা বেলতে যান, তাহলে রুটিটা চারপাশ থেকে আগের পজিশনে চলে আসবে। এই তো আমি বেলে নিয়েছি, একটা রুটি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ডোটা লেচি করে আপনারা 5 মিনিট রেস্টে রাখবেন। এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমাদের পারফেক্টভাবে রুটির মানে নানের জন্য রুটিটা তৈরি করে নিয়েছি। এইবার আমি একটি প্যান চুলাতে নিয়ে প্যানটা যখন ভালোভাবে গরম হবে তখনই এর মাঝে দিয়ে দিচ্ছি আমি রুটি। এক এক নান রুটি এইভাবে আমি গরম তাওয়ায় দিয়ে ভালোভাবে সেঁকে নিয়েছি। এতে করে এক একটা নান রুটি ফুলে একেবারে নরম তুলতুলে গোল গোল, প্রত্যেকটা নান রুটি কিন্তু ফুলে এইভাবে ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু কালার করতে পারেন নিজের পছন্দ মতো। একের ভিতরে 2, দারুণ তাই না? একটি ভিডিওতে 2টি রেসিপি তৈরি করে প্লেটার সাজিয়ে আপনাদের সাথে সহজভাবে
এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সহজভাবে একটি মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে চিকেন তন্দুরি, আর তন্দুর ছাড়া সহজভাবে শেয়ার করেছি আটার নান রুটি। প্লেটারটা সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, আর গ্রেভিটাও আমি একটি বাটির মাঝে এইভাবে নিয়ে নিলাম। এই রেসিপিগুলি আমি আপনাদের সাথে ভিন্ন আকারেও শেয়ার করেছি। এবার নান রুটি ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেই সাথে চিকেন তান্দুরিটাও আমি শেয়ার করে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।